লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব না বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন, চাঁদাবাজি ও দুর্নীতি দেশের ব্যবসায়িক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাজধানীর একটি হোটেলে অর্থনীতির ভবিষ্যৎ, পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার প্রতিপাদ্য নিয়ে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, সরকার ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আমাদের ডিজিটাল ইকোনমি, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আমরা যদি অ্যাচিভ করতে না পারি, আমরা কিন্তু আবার সেই ডেমোক্রেটাইজেশনটা কিন্তু জনগণের কাছে পৌঁছাতে পারবো না। এ সময় বিএনপি মহাসচিব বলেন, দেশের ব্যবসায়ীদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনা পরিবর্তন করা দরকার। আমাদের 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদেরকে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে লাগে, তারা যাবে। এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, সেটা আমাদের দেখা দরকার। অনুষ্ঠানে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার পথে বড় বাধা দুর্নীতি। আমরা আমাদের এডুকেশনটাকে, ফখরুল ভাই বলেছেন যে আমাদের রেডিক্যাল নিশাকল করা লাগে, আমি একমত। এটা আমাদের প্রাইম ফোকাস হওয়া উচিত। 2 নম্বর হচ্ছে দুর্নীতি আমাদের সমাজে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম। রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা। এ জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি সমাজ ঠিক হবে। দেশের বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন অতিথিরা। আমাদেরকেও কিছু নীতিগত মানসিকতা পরিবর্তন করতে হবে সরকারের দিক থেকে। আমি মনে করি এটা করতে পারলে বাজারটা আরো স্থিতিশীল। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।